সকালে মুরগ টুরুগ আপনার হাঁটাচড়ি করতেছে, খাওয়া দাওয়া করতেছে মুরগে। নদীর পাড়ের সাথে দৃশ্যটা কেমন লাগে দেখেন তো। এটা আমার দোকানের ফাঁসের অংশটা আর কি। তো ভাবলাম একটু আপনার ঘুরে দেখাই, কত সুন্দর জায়গাটা দেখছেন। একসাথে মুরগেরা খাইতেছে, মুরগের বাচ্চা সহ ঘুরতেছে মা মুরগ। এদিকে আরো মুরগ আছে, মুরগের কারখানা এদিকে। ওই যে দূরা মল্লিকপুরের বীজ দেখা যায়। জায়গাটি খুব সুন্দর দেখতে, দেখার মতো। আমার ইচ্ছা আছে একদিন আপনারা নিয়ে এই জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখানি। এটা কলার বাগান আর কি একটা। এই যে কলার বাগানটা খুব সুন্দর, চারিদিক দিয়ে কলার বাগান। মানে শর্টকাটে পয়সা, এটার সে আর কোনো কিছু নাই। তো আমরা উসমান ভাই আর কি পহিলা আমরা ফারাত ভিক্ষা টিক্ষা করে আর কি। খুব ভালো মনের মানুষ, সরল সোজা আর কি। হ্যাঁ গড়ি ঘুরাইলো যে না লাগলে তো কি তোর ভাই। মানে চাল কয় কেজি আনছো? হ্যাঁ 2.5 কেজি, 100 টাকা বেচছো। ফারাত কি প্রত্যেকদিন বাইরে হইন উসমান ভাই? বাইরে নি লাগে? হ্যাঁ সকালে কি টাকাইছো? ভাত খাইছো? সরল সোজা মানুষ আর কি। ভিক্ষা টিক্ষা করে 2.5 কেজি চাউল আনছে আর 100 টাকা বেচছে আর কি। বাজারে খালি পাগল ঘুরতেছে। জান গিয়া উসমান ভাই, রোদটা তো বেশি হচ্ছে, জান গিয়া আস্তে আস্তে জান গিয়া। খিদা লাগছে? চা খাইতাই? বোন কিন্তু বোন আমি চা খাওয়াইতেছি। বোন বোন আমি চার কথা কইতাছি। বোন চা খাইবেন না রুটি খাইবেন? খালি চা খাইবেন? একটা রুটি খাইন সাথে খাইবেন? কারণ আমি কইতাছি আমার আবুদু, আমার এক সেরি এক সেরা দোয়া করুন যে উসমান ভাই। হ্যাঁ আমার সেরিটা ভরে টুয়ে আর সেরাটা হলো ভর্তি করছি না, বুঝছো উসমান ভাই? আল্লাহ রাইতে কিটা দেখাইছো কইতারন না? হ্যাঁ উসমান ভাইয়ের জীবনটা এইভাবে যাইতেছে আর কি। শুরু থেকে একটু প্রতিবন্ধী টাইপের। তো সকালে বাইরে হয়, খুব সকালে গরমের মধ্যে আটটার না, তো একটু বয়স এরপরে হচ্ছে একটু স্বাস্থ্যমানী। তো খুব সকালে বাইরে হয়, বাইরে আপনার ভিক্ষা টিক্ষা করে 2-3 কেজি চাউল আনে, সেটি দিয়েই সংসার চলে আর কি। বউ একটা ভেদ ব্যাগ তোলে লাহান। এরপরে ওষুধ তাহে মাথার ধরা যায়, ওষুধ খাওয়ান লাগে সারা বছরই। আমি যতটুকু পারি আপনার ওষুধ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আর কি। চাল হয়ে আইতেছে সোমবার লেগে। হ্যাঁ হ্যাঁ দে 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 চা রুটিটা দে কা কইলে কাইন উসমান ভাই কাইন। হোয়াটসঅ্যাপের ওষুধটি আমার এনতে নিয়েছিল, আমি ফেরত রাখবাম না, আপনার চিন্তা করা লাগতো না। ফেরত রাখিয়া টেয়া দিয়ে দিই আপনি। হ্যাঁ চিন্তা করেন না, আপনার খাইন আস্তে ধীরে খাইন। ওসমান ভাই বাড়ির কিতা ঘরটর করছিলাই? সাপটা বানছিলেন? হ্যাঁ গ্রামের সবাই বান্ধা দিছিন না? আচ্ছা গোটা কি বালা আছে? সিমেন্টের হালা দিছে? হ্যাঁ আচ্ছা 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 আস্তে আস্তে কাজ। অভাব ডাক্তারে দিব বর্ধমান। অভাব ডাক্তারে গড্ডা বান্ধা দিব? আচ্ছা আচ্ছা সারাটা চাকরি হইলে আচ্ছা আচ্ছা দিব না, আল্লাহ বাও করে দিব আপনারা, আপনি চিন্তা করেন না। যে কাইন রুটিটা কাইন। একটা ঘর আপনার গ্রামের 10 মিললে আপনার বান্ধা দিচ্ছেন আর কি, আরো প্রায় 15-20 বছর আগে। তো এটা দিয়ে আমি এলার বাড়ি যাই না, তো কইতেও পারতাম না, মানুষের কাছে শুনি আর কি। ওই যে অগলে কইতাছে এক ডাক্তারে তার ছেলের যদি চাকরি হয় তাহলে ঘর বান্ধা দিব আর কি, এই আশায় রয়েছে আর কি। খুব কষ্ট করে, মানে হয়তো দেখলেই বুঝতে পারবেন। সারাদিনে আপনার ভিক্ষা শিক্ষা করিয়া
এই যে এখন যাবো বাড়ি থেকে দুপুর আর একবার বাড়ি একটা পাঙ্গা ছাতি লইয়া আবার সন্ধ্যার আগানো যাবে আর কি। এইভাবেই চলছে জীবনে। দোয়া করেন যে সবাই ওনার লাগিয়া, ওনার যাতে কষ্টটা একটু দূর হয় আর কি। অনেক দিন ধরে কষ্ট করতেছে। এরপরে জ্ঞান বুদ্ধিও কম, মাথার তো একটু ধরা আছে আর কি। শীতের সময় আইলে একটু মাথাটার সমস্যা দেখা দেয়, প্রত্যেক শীতেই এলে সমস্যা দেখা দেয়। ওষুধ টষুধ খাই যেমন লাগে, গ্রামের যে যেরকম পারে সহযোগিতা করে আর কি। এই অবস্থা। বিকার করণ লাগতো না, সাহায্য করবো ইলা কইছে। আচ্ছা আমরাও তো চাই আপনার ভিক্ষা যাতে আর না করুন। তো আস্তে আস্তে যাইতেছে যে লাড়িটা ভোট দিয়ে আয়। একজনে নাকি কইছে যে হেলারে আর ভিক্ষা করণ লাগতো না, হেলারে সহযোগিতা করবো। একজন আশা দেয় আর কি। এই যে আস্তে আস্তে যাইতেছে চাউল টাউল বিচ্ছে টিচ্ছে আইছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার মাত্র বাজার থেকে আইলো, দেখি কি কি আছে আজকে একাদশী। তো আজকে বাজারে গেছিলাম বলে একটা কাঁচা বাজার নাই আর কি করো। তো এনে কলা আনছি, শাকসবজি আনছি, এরপরে আপনার কিছু দই আনছি আর কি। আজকে তো একাদশী, সীমা কইছি নেই দিন একটু দই খাইতো আর কি। আমি যখন গেছি তখন প্রচুর পরিমাণে রোদ আছে। তো ওখানে আপনার বাজার থেকে রিক্সাটার মধ্যে উঠতেই বাবা বৃষ্টি নেমে মরছে। তখন বৃষ্টি ফার করিয়া হকলে আইলাম। বৃষ্টি তো দিন পড়তেছে তলের থেকে, আমরা তো মেইন রোডের সাথে না বাড়িটা তো অনেকটা দূরা। তো বটগাছ তলে নামলাম, নামে আইতে আইসি পিস লাগাই আমি দেখে জুতা ঢিকুলে তুইছি আর কি। তো এখন যাইম এটি তুই জুতা দিয়ে নাম গিয়ে আর কি। আমরা রাস্তাটা তো ভালো না, বৃষ্টি বাদল হইলে একটু বাবা চলাফেরা করেন যায় না। ভালো হইল এই যে গাছটি আছে না উপরের যে গাছটি আইলে দিয়া, এই গাছটি তো গরু লেগে কাটতে লয়ে জায়গা। তো এই কারণে আবার দেখা গেছে পিছলে হয়ে জায়গা রাস্তা, এই কারণে। তো চলেন দাদা ভাই দিদি ভাইরা কি কি বাজার করছি, আমাদের গরিবের বাজার আপনারা এক এক করে দেখায় আর কি। তো কিতা বাজার আনছি এটা এক এক করে সীমা আপনারা বাইর করে দেখাইবো আর কি। 1 কেজি পুঁই শাক আনছি 35 টাকা আর কি। একটা লেবু আনছি বেটার আনতে যে 200 টাকার বাজার আনছি। কইছি ভাই আমার তো একটা লেবু দেওয়া লাগবো, পরে কয়টা একটা লেবু নেই গিয়া বেটা কম রাখতো না, কইতাছে কয়। আমি কইছি তাহলে একটা লেবু দিয়ে আলাই। কলা 15 টাকা আলি আনছি, 4 আলি 60 টাকা। তো কলাটি কিরম হয়েছে কমেন্টে জানান। যে সাগর কলা না থাকলেও তো আজকে তো তুমি খাইবা, মা খাইবো, ফাঁকি খাইবো, ভোলা ভান্তে খাইবো, বেহি তো খাইবো, ঠিক না? শেষ হয়ে যাবো আস্তে আস্তে। কেন কলা খা। এরপরে হাফ দা আনছি দুলিয়া, এরপরে আপনার জল হয়ে আনছি আর কি। তো এটা সীমার খুব খুশি হয়েছে জল হইটা দেখে। আমরা তো আসলে ঘরের উপরে যে মানে তোমার এই আমরা তো গাছের চালের তলে না, চাল তো নষ্ট হয়ে যায়, এমনি তো চাল পুরানো হয়েছে। তুইলা পাঙ্গন আনছি 2-3 পদ আনছি আর কি। আজকে যেহেতু একাদশী কালো ফারণ আর কি, তো ফান্নার লাগে 2-3 পদ আনছি। দুইলা মূলা বীজ চাইছিলাম, দুইলা মূলা খাইছি না। লাউ আছে না, না কবিও আইছে না? আচ্ছা একটু তো লাউ নাম মাত্র দিলে তুমি একটা কাম করবা, নিরামিষটার মধ্যে কয়টা জল বই পাবে টুকরা হয়ে দিয়ে আলবাতে দেখবা আরো ভালো লাগবো। তো এইলো বাজার আর কি, মোটামুটি আমরা বাজার এনে প্রায় 200 টাকার মতো বাজার আনছি। এরপরে আপনার কলা আনছি 60 টাকার, এটা ব্যাগটা মিলে আর কি। আর হাফ দা আনছি ব্যাগটা মিলাই আর কি। আর এটা দই আনছি আর কি। দইটা দেখাও সীমা। তো আজ যে দই আনছি, তো সীমা কদিন ধরে কইতাছে খাইতো আর কি। তো আজ যে দই দিয়ে আমরা হয়ে যাইব। আমরা তো মা খাইব একটু, সীমা খাইব একটু, এরপরে আপনার আমি অর্ক বাবু সবাই মিলিয়ে দিলে আমরা খাইতে খাইতে শেষ হয়ে যাবে। ইসাও তো খাইবই। এটা কাজ করো সীমা, এটি উড়ে এলো, উড়ে তুই দেও বাইরে তো মেঘ করতেছে। দিনে যে ভাই ডাকতেছে প্রচুর পরিমাণে, দিনে ডাকতেছে। দিনটার বাপটাই বুঝা বড় দায়। এই অহন বালা তখন খারাপ, এই অবস্থা যেতেছে আর কি। তো যাই হোক যে এক পাল ফুলাফান দেখা যায় আপনার স্নান টান করে হকলে উঠছে। বৃষ্টি বাদল হইলে শুধু বালা আমরাও স্নান টান করতাম এইভাবে। ওই যে যাইতেছে, ওই যে স্নান টান করে যাইতেছে সবাই একসাথে। তার ঠাম্মা আইছে তারা এনি তো আর কি, নাহলে আরো স্নান করলো ফুলাফানতে। বৃষ্টি এখন একটু কমছে, আর সেইদিকে শব্দ হইতেছে, ভালো তুলতেছে আর কি আস্তে আস্তে। দিনটা কিরম অন্ধকার করে আলছে আর কি।
তো আপনাদের এনে বাংলাদেশে যারা আছেন দাদা ভাই ও দিদি ভাইরা, আপনাদের এনে কি এরকম টাইমে বৃষ্টি হয়েছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আমরা একটু আগে প্রচুর পরিমাণে রোদ আছি, আমার সকালের ভিডিও ফুটেজ দেখলে আপনারা কইতে পারবেন হয়তো। তো ওখান যে বৃষ্টি নেমে আসছে এটা হঠাৎ করে একটা ডাক দিছে, খালি ডাক দিয়ে বাবা বৃষ্টি নেমে আসছে, এই হলো অবস্থা আর কি। খেতটার মধ্যে খালি জল বাজ যেতে হয় আর কি। তো জল বাজলে তো মনে করেন যে খেতটা কেতা থাকবো হল সময়, তখন ভিজেই যেই তো গেছি, হ্যাঁ ভগবান দিক দিয়ে ভেড়ার মতো হয়ে গেছে। তো এই জায়গাটার মধ্যে জলটা ঠিক মতো নিষ্কাশন হইতেছে না আর কি। এই জায়গাটার মধ্যে একটু কুবাই দিলে ভালো হইব। কতটা জায়গা কুবাইছিলাম কিন্তু মেঘের তারা চান্দার কারণে কোনো কামই হইতেছে না। ওখান আপনার এই যে পুরা ক্ষেতেই রয়েছে, এই ক্ষেতটা চাষবাম খুব কষ্ট আছে। চাইছিয়া পরে আপনার আবার মাটি কুবাইয়া তৈয়াম, পরে আবার সার টার দিয়া সার বলতে জৈব সার দিয়াম আর কি, গোবর টুবর মানুষের বাড়ির থেকে সংগ্রহ করে আনবাম। কারণ আমার যেহেতু গরু বাছুর নাই, অন্য বাড়ির থেকে আনার লাগবে আর কি। আমার বাইরের আছে কিছু, আর এক বাড়ির থেকে কিছু কিছু আইন না, পরে আবার শাক সবজি মারাইলে পরে তারা কিছু কিছু করে দিয়াম আর কি। এই হলো অবস্থা। জিতের মা ছিল না, ওই যে মোহন সিং যে জিতের মা বেটিটা যে, হ্যাঁ কেন আইব আর কি বেড়াইতো। তার মামা তার লাগে কেক কিনছে যে, ওই কেকটা দিতে আইব আর কি। অনেক কইতাছে তালের রস বানাই তুইছিন যে, হেরা তো মনে হচ্ছি না আইব, না আইতো না যেত অত তালের রস তো আমরা থাকবো কিবা, এটা লাগে আর কি কিছু দিয়ে দিব। কালকে আইব, কালকে দাও দাও খাইব। হয় তো দই তো তোমার ফ্রিজ হইতা হে, দই যদি তোমার ঠান্ডা না থাকে তোমার ভিতরটা ঠান্ডা হইব খাই। হ্যাঁ বেশি দাও। তোর মা আনছি, তোর মা এই হাত বেশি কলা চলা এটি দিয়ে খাইব না। আচ্ছা যা, মনগঞ্জ গেছিলাম দিলে ওষুধ আনছি আমি, তো কমায় দিলে ওরে ওষুধ আনি। খাও 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 মা, খাও ওই যে তোমার দিছে খাও, খাইলো মা হাতে আমরা চামচ কম গো খাইলো। মনে মনে কইতাছ দই খাইতে, একটা জিনিস কি দাদা আমার খুব দুঃখ লাগে, একটা জিনিস আসলে আর কষ্টও লাগে। একটা জিনিস কি দা, আমার ভাই মাঝে মাঝে তো একটু আধটু কিছু আইন না আমরা সবাই কইতারে, আমি তো একটা ফুটা জিনিস আমি আমার বাইরে থইয়া খাই না। ভাই তো আনে ঠিকই, কিন্তু আমার ভাই আমরা খায় না। হ্যাঁ হ্যাঁ না রাঙাদা তো তোমার সমস্যা রইলো, তোমার বউ যদি তোমার আমরার বাড়ি গুসা হয় না, হ্যাঁ করন যাবে গীতা না হয়ে গেলে একটা জিনিস চিন্তা করি, রাঙাদা করো এইটা সেইটা আনে হাদা লোফা না, আমি এটা কইতেছি না, খাওয়াটা তো না। এরপরে তো তোমার আছে না যে বাইরের ভাই একটু লইয়া খাই, আমি তো সীমা কইতার বাইশ পর্যন্ত একটা সুনের বস্তু আমার বাইরে থয়ে আমি খাইছি। আমি হাত এরপরে আমার ঘরে বালামন্দ রান্ধা হইলেও তো আমি কই যে রাঙাদার একটু দিয়ে হইলেও খাইও। এটাই তো কথাটা, এই যে মা মনে করো মারও তো মন চায়, হাদা লোভা একটা জিনিস এনে মারে খাওয়ায় না, টাকা মা তুমি আমার লাগে আশীর্বাদ করো। আর ভগবান রাঙাদার দিন বালা নিয়োগ, এটা আমিও আশীর্বাদ করি। আমার ভাই ছুটি থেকে খুব কষ্ট করছে। এটা আলাদা কিনতে পাওয়া যায় না, না গুড়া করে হয়েছে মা খাও না। মা মনে মনে কইতাছে কয় দই যদি পাইতাম তাহলে ভালো হইল, একটু আগে যে গরমটা আসছেন তো ভগবান কইতাছে কয় আমি আনতাছি তোর লাগে, তুই রেডিও।
আমার দই হ্যাঁ। ভালো লাগে না ভালো লাগে না কিতা দিয়া মুড়ি দিয়া কলা দিয়া সিরা মুড়ি দিয়ে কলা তে খাইও এনে তো আধা কেজি আনছি একটু খাইও তুমি খাইও আমি খাইতাম না থাক আমার লাগতো না মা গো এনে ও তোরাই এদিকে কে লাগাইতো তোমার বলে হানিতে আধা কেজি দই আনছি এটা কইতাছো ও তোটা কেলা খাইবো 4 জনে খাইতাছো এর হরেও কম যে আরো কেলা খাইবো আমার তো খাওয়ার নিশা নাই এরা খাইলি হইছে তুমি খাইলে আনছি তো বাবা খাইলা আমি খাইতাম না মা খা কে রে মা হে খাইতো না খেলে গা কয় সুক্কা সুক্কা লাগে মুড়ি দেখাইবে মুড়ি দিয়া খাইলে আরো বেশি ভালো মুড়ি লাগে আছে কলা দে মাখাই দিতাম খাইবে তোর মা আজকে খাইতার তো না সিরা মুড়ি তোর মা কালকে খাইবো আজকে ফ্রিজে তো দিব আজকে মুড়ি দিয়ে কলা দে হ্যাঁ দেখো মজা করে খাইবি টক দইতে মা ভালো লাগতেছে না তো মা তো ভালো লাগতেছে তোমার ভালো লাগে না ভালো লাগতেছে আমি এটা খাই না হ্যাঁ আমার মার মুখ স্বাদ আছে স্বাদ আছে স্বাদ স্বাদ এ তোর বাহে তোর দিয়ে লাগা না আমার লাগতো না এটা খাই লাগো এ মুড়া দিছ না আমি এদিকে আইটু দিতেছি না লাগতো না তাও না 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 আমি অতটা খাইতাম না তা ঈশার ডেকে এমনি তো কত স্বাদ লাগতেছে দইটা তো বেটা মুখ টুক মা হাইলতাছ আস্তে আস্তে খা ফিয়া খাই এলা বাবা ফিয়া খাই এলা যে ডুফি ফাঁকি মারব ডুফি ফাঁকি শিকার করতেছে কি ভাই শিকার করে দেবে ওই যে উপরে নিয়ে তুলতেছে ওই যে ডুফি অজিত লাল খাও এটা কলা খাও আর একটু দই খাই এলাও যাও খাও হ্যাঁ তোর লেগে তুইছি বেটা দুই ভাগই ধরতেছে হ্যাঁ আমরা মিশিও আসে খাইছ আর তারা শান্তি হয়েছে যাও আমার মার লাগে সবাই আশীর্বাদ করেন যে আর তারা শান্তি হয়েছে আমার মার টিয়া পয়সা তো আর সাথে লয়ে যাইতাম না মরলে না মা মার সুখটাই তো সবচেয়ে বড় সবাই মিলে একসাথে খাইলাম কত শান্তি লাগতেছে সীমা ডুফি ফাঁকি ধরতেছে ডুফি ফাঁকি ধরতেছে হ্যাঁ এই যে এটা আমরা অষ্টমীর মধ্যে সীমা খাইছিলাম যেমন হয়েছে আমরা অষ্টমীর মধ্যে খাইছিলাম হ্যাঁ হ্যাঁ মা তুমি তো বাড়িতে আসলা না হ্যাঁ আরে তুমি গেছলা না বাড়ি তুমি কই জানি গেছলা তুমি সোনালির বাড়িতে গেছলা না মা মমি সিং গেছিস নাকি সীমা মমি সিং গেছি হ্যাঁ 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 মমি সিং গেছি হ্যাঁ 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 মনে হয়েছে ঠিক আছে কাকা অজিত লাল রে একটু দিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ সমুদ্রে হ্যাঁ সবাই মিলে খাও হ্যাঁ এটা করে যে আমরা ইয়ের মধ্যে খাইছিলাম না অষ্টমীর মধ্যে অষ্টমীর মধ্যে তোর মামা হাই দিছে খাইতা না এদিকে হকলে আমি ডুবি মারবার লাগিয়ে আছি আমি গড়ে গেছি অন ভাই চোখের ফল হয়ে কই গেছে ভালো হয়েছে ডুবি ডিরে মাঝে শেষ করে আনতেছে হ্যাঁ হ্যাঁ গেছে ইগা তোর লাগে কি বয়ে থাকবো না তোরা করু নিস না রে আজকে রে তোর মিস করে আলছে ও মাল কিনতে আসছে না মাল আজকে কমে আইছে বোধহয় ড্রেনটা ছুটে দিতেছে খেত জলাট করেছে বৃষ্টি নামতেছে তো একটা নয় বৃষ্টি নামতেছে একটু সকালে প্রথমে একটু রোদ দেয় এক ফাঁকে বাড়া সকালে 12টা পর্যন্ত দেয় রোদ দেয় বুঝছো পরে আবার বৃষ্টি দেয় এটা ভালো এক ফাঁকে খেলে একটু ফোয়াত গাড়ি একটু হালকা শুকনা তা হ্যাঁ কাপড় সুপড়ও দন যায় বাবা সারা ড্রেনটাই করে দেখ ড্রেনটাই করে দিস জল দিতেছে
বৃষ্টি হতেছে এইটা ঠিক করলে কি তো বডিতে এমনই বাসটা খেতে ভিতরে রাখো বাইরে দিয়ে রাখলে তো পয়লা টুইলা দেওয়া দুঃখ হয় ফিফরা বৃষ্টির দিন ফিফরা কমে না বাবা আইতারে নারক আল্লাহ সুন্দর বেরিয়ে যেতেছে কাম করলে তো কতটা কাম হয়ে আছে ক্ষেতটা অন্য বৃষ্টি লেগেই তো নাহলে তো ক্ষেত কাম আছে ক্ষেতটা সাফ করানো লাগে কচুরি কাটনই লাগবো জলটা তোমার সুন্দর ভাবে যাইবো আর কি যাতায়াতটা করতে সুবিধা একটা রাজানো হয়ে গেছে তিনটা অন্য সাইডে তো দিলে ভালো আছে না এটা না এনে থেকে আর ইয়ে হইতেছে সালের উপরে তো দেব হ্যাঁ তো দেব সালের উপরে সালে এদিক দিয়ে তো বাঙ্গা সিদ্ধি জায়গাটা দিয়ে আচ্ছা বৃষ্টিটা একটু কম পড়বো মাছ আছে গো আর একটু ঠেলা দেও ওইসে কি মাছ মাছ নাকি তো অন্য কিছু না মাছ না যা 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 তোর ফাটি ভাঙবে জলটা যাইতেছে কত সুন্দর করে ওখানে আর খেতে জল আটকা থাকতো না এই যে আমরা ওই দিয়া 5টা দিয়ে জল পরে আর বাইরে দিয়া মাটির ভিতর দিয়ে জল আরে খেত একটা গাছ টন সিধা করলে হইব বৃষ্টির দিন ব্যাঙ্গ করতো না এবার সিধা তার বাইরে মাটিটা শক্ত হইলে মাটি দিয়ে পরে বান দিয়া থন লাগবো থই দাও যাক এবার ই করলে পরে ব্যাঙ্গ করবো এমনি নরম বৃষ্টির লেগে আরো নরম হয়ে গেছে তো দাদা ভাই দিদি ভাইরা সীমা এদিকে উবাস ভাঙতেছে আর কি তো আমি খাওয়া দাওয়া করে আলছি এখন প্রায় 10 মিনিট কম 2টার মতো বাজে তো আমি এত বাজারে যাইঙ্গা আর কি তো সীমা এদিকে খাওয়া দাওয়া করে আলতেছে রুটি আর হলো সবজি আর কি আজকে সকালবেলা আপনার লাউ দিয়ে খালি লাউয়ের ঘন্ট করছে আর কি তো আর রুটি দিয়ে আর আর মা তো বিষয়টা হয়েছে মা সাবু খায় আর কি তো এই কারণে আপনার মা আগেই সাবু টাবু খাই আছে তো সীমা আগে আপনার শরবত টরবত কিছু খাইছে খায় মানে উপবাসটা ভাঙতেছে আর কি তো রুটি না খাইলেও চলে তবে সীমা সামনে থেকে চেষ্টা করবো আর কি রুটি না খাওয়ার লাগে একলা করে তো আমিও দেখি ভগবান যদি বাঁচায় রাখে সামনে থেকে একাদশীটা করবো আমি এই বছর পরে হরে গেছে গা ইচ্ছা করলেই কিন্তু থাকতারি কারণ যেহেতু আপনার গরু বাছুর নাই মানে বাড়ি কাজ টাজ তখন আর করা হয় না এই কারণে আর কি তো দেখি ভগবান বাঁচায় রাখলে ভীম একাদশীর থেকে ধরবো আর কি একাদশীটা আলসির কারণে এই একাদশীটা করা হয় না নাইলে তো একাদশী করণ কোনো বিষয়ই না ফল টল খাই তখন যায় আর কি সীমা আজকে অনেকদিন ধরে একাদশী করতেছে একবার বিষয়টা চিন্তা করে দিয়েছে আমি কত রাজার সুখে আছি আর এই মহিলাটা দিয়েছে রাস্তার মধ্যে বয়ে বয়ে খাইতেছে একটা বার চিন্তা করে দেখছেন বিষয়টা আরে মানুষ আমরা কি নিয়ে বড়াই করি মাথার মধ্যে একটা জট হয়ে রয়েছে আর রাস্তার মধ্যে টুকায় টুকায় খাইতেছে একবার এর জীবনটার কথা চিন্তা করে দেখেন তো এটা চিন্তা করলে কি এর জিন্দেগি কি এর টেয়া পয়সা কি এর কিছু আমার এই ভিডিওটা করতেছে আমি করাতে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিওটা লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও